দর্শক, আপনি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান। এখানে উত্তর হবে চানাচুর। ভারতের হলিউড কোন শহরকে বলা হয়? ভারতের হলিউড বলা হয় মুম্বাই শহরকে। আপনার বাবার শাশুড়ির একমাত্র মেয়ে আপনার সম্পর্কে কে হবে? সে হবে সম্পর্কে আপনার মা। তিল থেকে তেল হলে দুধ থেকে কি হবে? দুধ থেকে ছানা অথবা দই হবে। একটুখানি পুকুরে মাছ কিলবিল করে, কারো বাবার সাধ্য নেই হাত দিয়ে তা ধরে, বলুন তো কি? সঠিক উত্তর ফুটন্ত ভাত। দর্শক, আপনি শূন্যস্থান পূরণ করে একজন ক্রিকেটারের নাম বলুন তো। এখানে ক্রিকেটারটির নাম হবে যুবরাজ। বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সীমানা আছে? বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমার এই দুটি দেশের সীমানা আছে। জলে জন্ম ঘরে বাস, জলে পড়লেই সর্বনাশ, বলুন তো কি? সঠিক উত্তর লবণ। কোন জিনিস মোবাইলের ভিতরে থাকে আবার গাছেও থাকে? সঠিক উত্তর সিম। এমন দুটি ফলের নাম বলুন তো যা কাঁচা থাকলে এক নাম আর পেকে গেলে আর এক নাম। ডাব, নারকেল অথবা এঁচোড় কাঁঠাল। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন? রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 8 বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন। কোন মাসের মাঝের অক্ষর বাদ দিলে একটা ফুলের নাম হবে? জুলাইয়ের মাঝের অক্ষর বাদ দিলে হবে জুঁই, যা হলো একটি ফুলের নাম। 1 থেকে 30-এর মধ্যে মোট কতগুলি 3 আছে? এক থেকে 30 লেখাটির মধ্যে মাত্র একটি 3 আছে। কোন খেলায় মাঠে না খেলে রুমে বসে খেলেও ছক্কা মারা যায়? ক্রিকেটের ভিডিও গেম খেলে অথবা লুডো খেলে। আচ্ছা বলুন তো, সুনামি কোন ভাষার শব্দ? সুনামি একটি জাপানি শব্দ। কোন জিনিস 1 ঘন্টা ধরে চিবিয়ে খেলেও শেষ হয় না?
সঠিক উত্তর চুইংগাম। আচ্ছা বলুন তো কোন জিনিস টানলে ছোট হয়ে যায়? সিগারেট টানলে পুড়ে ছোট হয়ে যায়। কোন জায়গাতে এক ফোঁটাও জল থাকে না কিন্তু অনেক ঢেউ থাকে? সঠিক উত্তর টিনের চালে। 44 থেকে 4 বাদ দিলে কত থাকবে? এখানে দুটি উত্তর হবে, এক হলো 40 আর না হলে 4। কোন জিনিস একবার রান্না করে সারা বছর খাওয়া যায়? সঠিক উত্তর আচার অথবা সস।